দর্শক, ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি বা আইপি এর গভর্নিং বোর্ডের চতুর্থ সভায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং এই বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সরাসরি যাচ্ছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। ওনারা সবাই মিলে একটা রেকমেন্ডেশন করেছেন যে নীতিগতভাবে আমরা একীভূতকরণকে র্যাটিফাই করলাম এবং সেটাই আমাদের এখন আপাতত ডিসিশন। আগামী সরকার এসে এটাকে ইমপ্লিমেন্ট করবে। একীভূতকরণটা কিভাবে হবে সেটার ব্যাপারেও একটা ইনিশিয়াল সিদ্ধান্ত হয়েছে যে একটা ইন্ডিপেন্ডেন্ট থার্ড পার্টি কনসালটেন্টকে দিয়ে আমরা আসলে নতুন অর্গানাইজেশনের ডিজাইনটা করব, যাতে এই 6টি এজেন্সির কেউই কোনো এডিশনাল সুবিধা বা কোনো ধরনের আলাদা করে কোনো ধরনের ট্রিটমেন্ট না পান। তাই বাইরের একজন ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্ট এটা করে দিবেন। বাট একীভূতকরণটা প্রাইমারিলি গভর্নমেন্ট হ্যাজ এগ্রিড যে ভবিষ্যতে আসলে এই সবগুলো এজেন্সি একটা এজেন্সিতে পরিণত হবে। সো এজেন্সিগুলোর আমি আবার একটু বলি, সেটা হচ্ছে বিডা, বেজা, বেবজা, হাইটেক পার্ক অথরিটি, পিপিপি অথরিটি এবং সাথে বিসিক। এই কয়টা হচ্ছে আমাদের 6টি সংস্থাকে আমরা একীভূতকরণের কথা বলছি। এছাড়া আর একটি ছোট্ট আরেকটি সিদ্ধান্ত হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের বিডার একটা বড় ম্যান্ডেট ছিল প্রাইভেটাইজেশন, সরকারি যেগুলা অ্যাসেট সেগুলোকে প্রাইভেটাইজ করা। তো আমরা এই প্রাইভেটাইজেশনটা কিভাবে করা হবে সেটার ব্যাপারে কোনো ধরনের গাইডলাইন বা প্রসেস ছিল না। আমাদের ইউজুয়ালি আপনারা জানেন যে প্রাইভেট সেক্টরে এরকম প্রাইভেটাইজ করার সময় একটা ইনভেস্টমেন্ট ব্যাংক অ্যাপয়েন্ট করা হয়, তাদেরকে কমিশন বেসড একটা স্ট্রাকচারে অ্যাপয়েন্ট করা হয়। সেই পুরো প্রসেসটাকে আজকে আমরা অ্যাপ্রুভ করিয়েছি। সো ভবিষ্যতে আমরা এটাকে ইউটিলাইজ করতে পারবো। আর ফাইনালি আরেকটা ছোট জিনিস, এটাও আমরা আগে হয়তো আলাপ করেছি, সেটা হচ্ছে যে বাংলাদেশের বাইরে বিডার কোনো অফিস করার সুযোগ হবে কিনা। এটার ব্যাপারে আমরা একটা ইনিশিয়াল নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যে চায়না ফলোড বাই সাউথ কোরিয়া ফলোড বাই ইউরোপিয়ান ইউনিয়নের কোনো একটা দেশে আমরা ধীরে ধীরে বিডার অফিস সেট আপ করা শুরু করব। এখানে আসলে উদ্দেশ্য হচ্ছে আবারও এফডিআই নিয়ে আসা এবং সেই অফিসের ফুল স্ট্রাকচারটাই হবে আসলে পেমেন্ট বেসড বা কেপিআই বেসড, যে ওনারা যদি ইনভেস্টমেন্ট আনতে পারেন তাহলে ওনারা ওখান থেকে একটা স্যালারি বা কোনো ধরনের কমিশন বা যেটাই বলেন ভ্যারিয়েবল পে পাবেন। এবং আমাদের ইনিশিয়াল এক্সপেকটেশন হচ্ছে চায়নায় যে অফিসটা হবে সেখানে আমরা আসলে চাইনিজ ইন্ডিভিজুয়ালদেরকে দিতে চাই, যে চাইনিজ যারা আছেন ওনারাই জানেন আসলে যে চায়নার কারা আসলে বাংলাদেশে ইনভেস্ট করার কথা চিন্তা করছেন। সো ওই ল্যাঙ্গুয়েজ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে, যেখানে কথা বলছিলেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী।